জল জল খাবেন? ঋষি এখানে? ঋষিকে কোনোভাবে ওই সান্যাল বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। ঋষি! ঋষি! এত ঘন ঘন বেল তো শুধু আমাদের বকুলই বাজায়। এভাবে এভাবে বেল বাজালে বেলটা খারাপ হয়ে যাবে। হোক, আমার টেনশন হচ্ছে, এখনো দরজা খুলছে না কেন? এত তাহলে কি বকুল এলো বৌমা? না মা, আজকের দিনে কি আর ওর পক্ষে আসা সম্ভব হবে? এত বড় একটা খবর শুনে বকুল আসবে না সেটাই তো অসম্ভব। মা আমি দেখছি। এখনো দরজা খুলছে না, এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। রবিনহুড নামটা সরিয়ে মানে আপনার নামটাও ভিতরান দিতে হবে এবার। মানে? হ্যাঁ মানে আপনার মতো সাহসী মেয়েকে এভাবে টেনশনে দেখতে না ভালো লাগছে না। আপনি দেখুন এক্ষুনি দরজা খুলবে, এই দেখুন খুললো। আরে দাঁড়া। মা, কোথায় ছিলে? এতক্ষণ কেন সময় লাগলো তোমার দরজা খুলতে? খুলছিলে না কেন দরজাটা? বকুল, আমার বকুল এসেছে। আপনি যেমন আমার বছরের প্রথম দিনটা নষ্ট করেছেন, এবার আমি আপনার বছরের প্রত্যেকটা দিন নষ্ট করব। আপনি শুধু দেখতে থাকুন। পিসি, ও পিসি, উঠে পড়ুন, সন্ধে হয়ে গেল তো। পিসি, পিসি, বলছি উঠে পড়ুন, সন্ধে হয়ে গেল তো। আরে বাবা, বছরের প্রথম দিন এভাবে বিছানায় শুয়ে থাকলে তো পুরো বছরটাই এরকম ভাবে কাটবে আপনার। এই মেয়ে, ভর সন্ধেবেলা এরকম অলুক্ষণে কথা না বললেই নয়। তোমার মুখ দেখলে এমনিতেই আমার বছর খারাপ যাবে। এই দেখো, আবার রাগ করছে। হ্যাঁ, রাগেরই বা দোষ কি? আপনি তো দুপুরবেলা যা খেলেন সবটা উল্টে দিলেন। পেটে তো আপনার কিছুই নেই, আর খালি পেটে রাগ হওয়াটাই তো স্বাভাবিক। এই দেখুন, আমি আপনার জন্য গরম গরম স্যুপ বানিয়ে এনেছি। নিন নিন, খেয়ে নিন। সত্যি পেটের ছুঁচো রং বৈঠক মারছে তো। কি হলো পিসি, খেয়ে নিন। বাবা, এর তো দেখি আমার উপর দরদ একেবারে উঠলে উঠছে। ব্যাপারখানা কি? কি হলো পিসি, খান না, দেখুন ভালো লাগবে। আগে তুমি খাও। কি বলছেন পিসি? এত কষ্ট করে আপনার জন্য বানালাম আর আমি খেয়ে নেব? হ্যাঁ খাবে, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছেন তখন খেয়েই দেখাচ্ছি। দেখি। বেশ ভালো হয়েছে, খেতে পারতেন আপনি। কি যে ভালো হয়েছে পিসি, কি বলবো আপনাকে। হয়েছে হয়েছে, এবার আমাকে দাও দাও। এ বাবা, পিসি আপনি তো আমার এটোটাই খেয়ে নিলেন।
নতুন করে স্যুপ বানিয়ে নিয়ে এসো। কি করে বানাবো পিসি? বাড়িতে তো আর চিকেন নেই। ঠাম্মি, ও ঠাম্মি, তোমার এত কিছু হয়েছে, তুমি আমাকে জানাওনি কেন ঠাম্মি? আমাকে টুম্পা মাসির থেকে জানতে হলো। জানাতাম তো। কবে জানাতে বলো? আমি কি এতটাই বড় হয়ে গেছি? হ্যাঁ, মানে আমাকে জানানোর জন্য তোমাকে এবার দিনক্ষণ ঠিক করে তারপরে আমাকে জানাবে, এরকম ব্যাপার? না রে না, কি তাহলে কি বলো আমাকে? আসলে পয়লা বৈশাখের দিন তোর বাড়িতে অনেক লোকজন আসবে, তুই হয়তো ব্যস্ত থাকবি। এটা আমার বাড়ি নয় ঠাম্মি। হ্যাঁ, দেখো কাণ্ড। না জামাই, তুমি ওকে একটু বোঝাও বাবা। না ঠাকুমা, এই কথায় কিন্তু আমিও বকুলকে সমর্থন করছি। আপনাদের তো কালকেই সবকিছু জানিয়ে দেওয়া উচিত ছিল আমাদের। ঋষি বাবা, তুমি বসো না, বসো। আই বকুল, তুইও বস, তোর না পায়ে ব্যথা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? বস। তুমি বসো তো ঠাম্মি, বসো। বসছি বসছি, তুই বস আগে, তোরা বস। আগে তুমি বসো। ঠাম্মি, এবার আমাকে বলো তো ঠিক কি হয়েছিল? কি হয়েছিল মানে ঠিক সময়টা তো মনে নেই, তবে এইটা বলতে পারি তখন সন্ধে 7টা কি 8টা হবে। হঠাৎ দরজায় দুম দুম করে শব্দ। এখানে তো মিনিমাম সিকিউরিটিও নেই। যাকে যা হবার সে তো হয়েই গেছে, তোমরা তো চিন্তা করো না, আমরা এখন তো ঠিকই আছি, তাই তোমাদের আর বিরক্ত করতে চাইনি। এ আপনি কি বলছেন ঠাকুমা? এত বড় একটা ঘটনা ঘটে গেল আর এটাকে আপনি সামান্য ব্যাপার বলছেন? না ঠাকুমা, এভাবে নিজেদেরকে অবহেলা করা কিন্তু একদম ঠিক না। ডাক্তার দেখিয়েছো ঠাম্মি? দেখাবো দেখাবো, এত চিন্তা করিস না তো। আপনার মাথায় চোট লেগেছে, এটাকে আপনি ইগনোর করছেন? না, কালকেই আপনাকে একজন স্পেশালিস্ট ডক্টরকে দেখাতে হবে আর স্ক্যানও করতে হবে। কিন্তু তাতে তো অনেক অনেক খরচ হবে বাবা। রোহন, তোমাকে বলেছিলাম অফিসের কাজ বাড়িতে না নিয়ে আসতে, তাও দেখছি প্রায় রোজই তুমি ফাইলপত্র সব বাড়িতে নিয়ে আসছো। না বাবা, আমি বই নিয়ে আসিনি, কিছু একটা বিষয় নিয়ে। বিষয় যাই হোক, অফিসের কাজ অফিসেই সেরে আসবে। রোহন, বাড়িটা একটা আলাদা জায়গা যেখানে তুমি নিজেকে সময় দেবে, তোমার পরিবারকে সময় দেবে, না হলে তো সম্পর্কগুলো ধীরে ধীরে আলগা হতে শুরু করবে। রোহন, এই ব্যবসাটা কিন্তু আমি একা শুরু করেছিলাম। একটা সময় ছিল যখন সবকিছু আমি একা হাতে সামলাতাম, তখনও কিন্তু আমি বাড়ি আর অফিসকে এক করিনি। সেই প্রিন্সিপাল আমি তখনও মেনেছি, এখনো মেনে চলেছি। আর সেই কারণেই কিন্তু না তোমাদের না তোমাদের মায়ের কোনো অভিযোগ তৈরি হয়েছে। অফিস আর বাড়িটাকে যেদিন আলাদা করতে পারবে, সেদিন বুঝবে যে তুমি সুখে আছো। তুমি যদি সুখী না হও, তাহলে এত রোজগার করে কি লাভ? একটু ভালো করে বোঝান তো বাবা আপনার ছেলেকে, আমার কথা তো কানেই তোলে না। কি ব্যাপার রোহন, তুমি অদিতির কথা কানে তোলো না? বাবা, এসব তুমি কি বলছো বলো তো? আমি তোমার কথা শুনি না। শোনো না, এখনো তোমার খিদে পায়, এটা আমার সৌভাগ্য, নাহলে ওই টাইমে তুমি কাজ করতে। আচ্ছা, একটা মানুষের তো রিল্যাক্সেশনের দরকার, নাহলে তো মাথা কাজ করবে না। তুমি কতক্ষণ ঘুমাও বলো তো? দাদা ভাই শোন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 ঘন্টা ঘুম কিন্তু মাস্ট, আর সেই ঘুমটা যদি না হয়
তাহলে কিন্তু তোর স্মৃতিশক্তি আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, বুঝলি? এই শোন, আমি দিনে 7 ঘন্টারও বেশি ঘুমোই, আর আমার স্মৃতিশক্তিও প্রখর। নিজেকে ডিফেন্ড করছো তো? হ্যাঁ, আরে জানেন বাবা, এই যে দেখছেন ফাইলপত্র নিয়ে বসেছে, এখানেই শেষ নয়। আপনার বকা খাবার ভয় এই ফাইলপত্রগুলোকে নিয়ে ও ঘরে গিয়ে রাত্রিবেলায় কাজ করবে। কি হয়েছে রোহন? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? কি অফিসে কোনো সমস্যা? বাবা, বাবা 2-3 বছরের হিসেব মেলাতে গিয়ে আমি কেউ ভালো না, তোমরা খুব খারাপ, ভীষণ বোরিং। কেন কেন আমরা বোরিং কেন? ওস্তাদ বাড়িতে না থাকলে আমাদের সাথে কেউ খেলেই না। আমাদেরও কাকিমুনির সাথে বারাসাতে পাঠিয়ে দাও। ওরে বাবা, কাকিমণি দেখছি হেভি ডিম্যান্ড। আমার কিন্তু ওস্তাদের উপর খুব হিংসে হচ্ছে। ঠিক আছে, আজকে আমি লুডো খেলবো তোমার সাথে। বাবা এই দেখো, এই ক্রেডিটে না না না, ওসব বোরিং কাজ এখন নয়। এখন ওদের ওস্তাদের জায়গায় আমার প্রক্সি দিতে হবে। হ্যাঁ ঠিক না, খোলো 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 খোলো। আচ্ছা, আমি কিন্তু লাল খুঁটি দেবো। টাকা পয়সা নিয়ে আপনাদের কাউকে কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি। দেখুন ঠাকুমা, আপনার মাথায় যেভাবে লেগেছে না, তার জন্য ইমিডিয়েটলি চিকিৎসার দরকার। এইভাবে ফেলে রাখলে কিন্তু কমপ্লিকেশন হবে। বছরের শুরুর দিনটা জামাইকে এভাবে আপ্যায়ন করছি, খুব খারাপ লাগছে বাবা। কিছু মনে করো না বাবা, আমাদের ক্ষমা করে দিও। আপনি তো এরকম কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। আমি কি এবারই ছেলের মতো নই? আমি তো আপনার হাতের এই চা খেয়ে খুশি। ওই বেশি আদর আপ্যায়ন করলে না আমার কিরকম একটা আনকমফোর্টেবল ফিল হয়। তো ঠিক আছে, আমি তোমাকে দেখে শেখর বাবুকে প্রথম দিন দেখার কথা মনে পড়ে গেল বাবা। সত্যি তিনি তোমাকে এত ভালো শিক্ষা দিয়েছেন। আসলে উনি নিজেই এত ভালো মানুষ, এত শিক্ষিত, মার্জিত, ভদ্রলোক, এরকমটা দেখা যায় না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আশীর্বাদ করি সারা জীবন যেন এইরকমই থাকো। একটা কথা কি জানো, আমার শরীর নিয়ে তোমার এত চিন্তা দেখে আমার মনটা একেবারে ভরে গেল। তবে কি জানো বাবা, তুমি তুমি কিছু মনে করো না আমি কথাটা বলছি বলে। বকুলের শ্বশুর বাড়ির টাকায় আমি আমার চিকিৎসা করাতে পারবো না। এই আপনি কি বলছেন ঠাকুমা? আমরাও তো আপনাদের। ক্ষমা করো বাবা, ক্ষমা করো। আমাদের গরিবদের তো আর কিচ্ছু নেই বাবা, শুধু এই সম্মানটুকু ছাড়া। আমাকে অন্তত আমার এই সম্মানটুকু রাখতে দাও। সত্যিই তো, উনি যে টাকা দিয়ে আমাদের সাহায্য করতে চাইছেন সেটা তো রায়বাড়ির। বিয়ে হয়ে গেলে মেয়েরা এতটাই পর হয়ে যায় বলো ঠাম্মি? নিজের বাড়ির লোকেদের বিপদেও তাদের পাশে দাঁড়াতে পারে না বলো? এর থেকে তো আমি বিয়ের আগেই ভালো ছিলাম গো। অন্তত যেটুকু টাকা রোজগার করতাম সেটা দিয়ে আমি তোমাদের সাহায্য তো করতে পারতাম।
আজ এখানে না এলে, আপনাদের এত কাছ থেকে না দেখলে, আপনাদের সম্বন্ধে তো আমার অনেক কিছুই অজানা থেকে যেত বকুল। ওই মেয়ে আমাকে জব্দ করবে ভেবেছে? আমি ওর ফোন দিয়ে বুঝি না? আমার নামও শিখা। শিখা, আমি ওকে ছাড়বো না। কুণালের মাকেই ছাড়িনি। ও তো বাচ্চা মেয়ে। এবার দেখো আমি কি করি। একটা ভালো শাড়ি পরে সেজে গুজে দামি একটা রেস্টুরেন্টে গিয়ে জমিয়ে খাবো। খুব খেপেছে বুড়ি। একটু পরেই যে কি হবে সেটা ভেবেই আমার মজা লাগছে। বাইরে দাঁড়িয়ে থেকে এই সিনটা মিস করা যাবে না। তুমি এখানে কি করছো? আপনাকে দেখতে এলাম পিসি। কি সুন্দর দেখতে লাগছে আপনাকে। কিন্তু পিসি, আপনি ওই অত দামি দামি শাড়িগুলো কিনলেন, ওগুলো না পরে এই পুরনো শাড়ি পরে বাইরে যাবেন? শোনো মেয়ে, ছোটবেলা থেকেই নববর্ষে আমি নতুন শাড়িই পরেছি। পুরনো শাড়ি কোনোদিনও পরিনি। আমি তো আর তোমার মতন ভিকিরি ঘরের মেয়ে নই। আমাকে ভিকিরির মেয়ে বলে গালি দেওয়ার ফলটা যে কি হয় সেটা এক্ষুনি বুঝতে পারবেন আপনি। এটা বুঝি শাড়ির নতুন কোনো ডিজাইন পিসি? কি দারুণ! কি হলো পিসি? বকুল, বকুল, এগুলো কি ছেলে মানুষ? করিস না সোনা, করে না। মা জামাই কি ভাববে? তো যা ইচ্ছা ভাবুক, উনি তো জানে না তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি, তোমার আর ঠাম্মির সঙ্গে। ও মা, প্লিজ, আমার বিয়ে হয়ে গেছে বলে আমাকে পর করে দিও না মা, প্লিজ মা, প্লিজ। ওর করিনি মা, ওর করিনি তো তোকে, তুই কেন এরকম ভাবছিস? তুমি তো বাধ্য করছো ভাবতে। তোমাদের কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাও না। আমার কথাটা বিশ্বাস করো, আমার সব সময় তোমাদের জন্য চিন্তা হয়। তোমরা এরকম করছো, আমার কষ্ট হচ্ছে খুব, একটু বোঝো না আমাকে। বুঝতে পারছি মা, সবটা বুঝতে পারছি, সবটা। আমি তো তোর মা না বল? হ্যাঁ, আমি তো সবটা বুঝছি না মা, কাঁদে না, লক্ষ্মী সোনা মেয়ে, কাঁদে না। ঠাম্মি, তুমি এই অবস্থায় উঠে আসতে গেলে কেন ঠাম্মি? উনি জেদ করলেন যে এক্ষুনি এই ঘরে আসবেন, আপনার সঙ্গে কথা বলবেন। কার ঠাম্মি দেখতে হবে তো, আমাকে বাধ্য হয়ে নিয়ে আসতে হলো। আর কি করবো বলুন? আপনারা কথা বলুন, আমি বাইরে আছি। আপনি বড্ড ভালো ভিতুরাম, বড্ড ভালো। সাবধানে। এসো, এসো ঠাম্মি, এসো আসতে। জানো ঠাম্মি, আমি না ঠিক করেছি আমি আবার পড়াশোনা শুরু করব। হ্যাঁ, আমি পড়াশোনা শিখে দেখবে একটা খুব বড় চাকরি করব। হ্যাঁ, আর চাকরি করে না
তোমাদের তোমাদের সব দায়িত্ব নেব, কেমন? এবার বলো, আমার বিয়ে হয়ে গেছে বলে তোমরা দুজন আমাকে আমাকে দূরে সরিয়ে দেবে না তো? বলো বলো না। ওরে, তোর সঙ্গে যে আমাদের নারীর সম্পর্ক মা, তোকে পর করে দিতে পারি এমন সাধ্য কি আমাদের আছে? আমাকে তুমি কথা দাও, আমাকে কথা দাও, প্রমিস করো যে আমার রোজগারের টাকা তোমরা নিজেদের টাকা বলেই মনে করবে, তোমাদের সব দায়িত্ব নিতে দেবে। বলো আমাকে, নাহলে কিন্তু আমার বাবাকে দেওয়া কথা আমি রাখতে পারবো না। আপনাদের সামনে নিজেকে আজ সত্যি খুব ছোট মনে হচ্ছে।